শূন্য নিজের বাবা ভাইয়া নিজের 4-5 বছরের আদরের মেয়েকে জীবন্ত কবর দিয়া ফেলাইত। দয়াল নবী যখন দুনিয়াতে আসলেন, দিনের দাওয়াত যখন নবীজি দেওয়া শুরু করেছেন, আবু জাহেলের মাথা খারাপ। আল্লাহ নবী কি দাওয়াত দিয়েছেন? দুনিয়ায় ঘর বাড়ি বানানোর জন্য আসে নাই, আমার নবীকে আল্লাহ পাঠাইছেন এই জন্য যারা আমার আল্লাহকে চিনে না ওদেরকে কালমা পড়াইয়া মুসলমান ভাই আমার মাওলার সাথে সম্পর্ক লাগাইয়া দেওয়ার জন্য। এ দুনিয়ার ইমানদার, নবী যখন কালমার দাওয়াত দেয়, আবু জাহেল উতবা সাইবা ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিরাট বড় একটা পাগল হয়ে গেল। এই কেন পাগল? ইহুদি খ্রিস্টানরা বলে আমাদের 33 কোটি খোদা, এরপর নিয়ন্ত্রণ করতে পারে না। মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়, এক আল্লাহ কি করিয়া নিয়ন্ত্রণ করবে? আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর শক্তি কম না বেশি? বেশি যদি না হইতো ফেরাউনরে চুবাইছে কে? আল্লাহ। নমরুদের মুখ নাকের ভিতরে মশা ঢুকাইছে কি? আল্লাহ। মশা হেঁটে বসিয়ে কামড় দেয়, নমরুদের কামার কথাটা বাইরা। হে আল্লাহ আছে না? আছে। কিন্তু মাথা তো নষ্ট, খেয়ার কুড়ে দিয়ে বানাইয়ে 5 টাকা তুলে দিয়ে খাড়া করা তুই আসতুদিন বুঝা করে কোথায় নিয়ে সুবাই বন্ধা, কিন্তু ভালো কথা। আল্লাহ নবীকে বলে, পাগল, আমি আপনাদেরকে বলতে চাই, নবীরে পাগল কয় আবু জাহেল বড় নেতা। নেতায় যখন নবীরে পাগল কয়, বুঝা গেল পাগলরা ছোট না, অনেক বড়। কি বলেন? পাগলের 2টা নিশানি আছে, কয়টা? কথা বলেন না কেন? পাগলের চেহারা আর তার কাপড় লতা ঠিক থাকে না, ময়লা যুক্ত থাকে, ফারাসিরা হয়। 2 নম্বর হইল পাগলের কথার ভিতরে কোন মিল নাই, আবল তাবল কয়। আবু জাহেল ডাক দিয়ে বলে, পাগল মক্কার ভিতরে নাজিল হয়েছে, চলো রে পাগলরা আমরা দেখি আসি। আবু জাহেল নবীর দেখার জন্য মক্কা শরীফে রওনা হয়। মক্কার প্রান্তে এখনো আবু জাহেল যায় নাই। হঠাৎ আবু জাহেল তাকায় দেখছে মক্কা শরীফের ভিতরে বিরাট বড় একটা আলো দেখা যায়। আবু জাহেল ডাক দিয়ে বলো, মক্কার লোকেরা, এই যে আলোটা মক্কার কাছে দেখা যায়, এটা কিসের আলো? ওই মক্কার লোকেরা বলে, তুমি কি, তোমার নাম কি? আমার নাম বলে আবু জাহেল। আমারে তোমরা চিনো না? এটা কি কোনো বাতি লাগাই দিছে মক্কার গভর্নর? ওই লোকটা সাধারণ মানুষ, ডাক দিয়ে বলে, আবু জাহেল তুমি কি জন্য মক্কা শরীফে এসেছো? কয় মুহাম্মদ নামে একটা পাগলকে দেখার জন্য। ওই লোকটা ডাক দিয়ে বলে, তোমার তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, তারে তুমি পাগল কও। ও আবু জাহেল গো, তুমি যাকে পাগল বলিয়া ডাকছো, যারে দেখার জন্য এসেছো, কোনদিন কি মুহাম্মদকে দেখেছো? কয় না, মুহাম্মদের দেখি নাই। ওই লোকটা ডাক দিয়ে বলে, আবু জাহেল ভালো মতন দেখিয়া লও, এই যে বিরাট একটা আলো দেখা যায়, এইটা কোন দুনিয়ার আলো নয়। যেই পাগল তুমি দেখতে এসেছো, ওই মুহাম্মদের চেহারার আলো দেখা যায়। আমার নবী সুন্দর না অসুন্দর? নবী সুন্দর না আমার নবী সুন্দর? আমাদের নবী সুন্দর। দাউদ নবীর কণ্ঠ সুন্দর না আমার নবীর কণ্ঠ? আমাদের নবীর কণ্ঠ। কথা বল না। আবু জাহেল কয়, না না না, এই মুহাম্মদের এত সুন্দর চেহারা, এই মানুষ কোনদিন পাগল হতে পারে? এরপরে বলে, না, প্রথমটা দেখলাম, দ্বিতীয়টা দেখি তার কথার মিল আছে কিনা। আল্লাহর নবীর কণ্ঠ এত সুন্দর। ও এলাকার মুসলমান, আল্লাহর নবী কাবা শরীফের সামনে দাঁড়াইয়া নবীজি সূরা ইয়াসিন যখন পড়তেছিলেন, নবীর কণ্ঠ কত সুন্দর। আবু জাহেল তো আরবি জানতো। হঠাৎ করে আল্লাহর নবীজি নামাজে দাঁড়াইয়া পড়তেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম
মুস্তাকিম। আবু জাহেল বলে, না না না, এটা দুনিয়ার কোন মানুষের কথা নয়, এমন কালাম তো কোনদিন আমরা শুনি নাই। আবু জাহেল নবীর কণ্ঠ শুনিয়া মনটা গলিয়া যায়। একজনে বলে, আবু জাহেল নবীরে মানো না কেন? একটা মাত্র কারণ, নবীরে মানলে গতি হারামো, গতি হারামো, গতি হারামো। আপনার করে বলতে চাই, পাগলে কেউ কি পুরস্কার দেয়? কথা বলেন, পাগলে কি পুরস্কার দেয়? না। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার নবী পাগল না, যারা নবীরে পাগল কয় তারাই পাগল। ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, হাউজে কাউসার নামে যে জান্নাতরা আছে, আমি আল্লাহ খুশি হইয়া আমার নবীরে হাউজে কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। হাদিস শরীফে এসেছে, আমার নবী ডাক দিয়া বলে, উম্মতের দল, তোমরা জানো নি সে হাউসটা কেমন? হাউজি মাসিরাতু শাহরিন, ওই হাউসটা হলো 1 মাসের বরাবর। সুবহানাল্লাহ। চতুর্দিকে সমান। এই মুসলমান, পানি যদি ভালো না হয়, কোন ব্যক্তি পানি পান করে না। নবী ডাক দিয়ে বলে, ও উম্মতের দল, ওয়া মাউহু আবিয়াদু মিনাল লাবানি, ওই হাউজে কাউসারের পানি হইল দুধ থেকে বেশি গুণ সাদা। ওয়া রিহু আতিয়াবু মিনাল কিসমিসকে, মিষ্টি আম্বর থেকে সুগেরান। একবার যদি কোন ব্যক্তি পান করবা, আল্লাহ নবীজি বলেন, কোনদিন আর তার কোনদিন পিপাসা লাগবে না। এমন হাউজে কাউসার আপনাদের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? হাউজে কাউসার কি গাঙ্গের পানি? হাউজে কাউসারের পানি কেমন? নবীজি বলেন, মাইয়া শরাবু মিনহা ফালা ইয়াসমাউ আবাদা, যেই ব্যক্তি এক ডুব পান করবে, কিয়ামত পর্যন্ত তার কোনদিন আর পিপাসা লাগবে না। এই জান্নাত আল্লাহ হেরে দিব, যায় নামাজ পড়ে না।